অল্প বয়সে চুল পড়ে যাওয়া এটা কিন্তু এখন অনেকেরই একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে। তো আজকের এই আলোচনায় আমরা এই সমস্যাটার একেবারে গোড়া থেকে শুরু করে এর কার্যকরী সমাধান পর্যন্ত সবকিছু নিয়ে ধাপে ধাপে কথা বলবো। আয়নার সামনে দাঁড়ালে বা চুল আঁচড়ানোর সময় কি হঠাৎ করে মনে হচ্ছে যে চুলটা আগের থেকে অনেকটা পাতলা হয়ে গেছে? যদি এই চিন্তাটা কারো মাথায় ঘুরপাক খায়, তাহলে আজকের আলোচনাটা কিন্তু দারুণ কাজে আসতে পারে। প্রথমে একটা কথা বলে রাখা ভালো, এই সমস্যায় কিন্তু কেউ একা নয়। সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ, বিশেষ করে পুরুষরা, এই একই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তাই অযথা টেনশন না করে সমস্যাটা আসলে কি সেটা ঠিকভাবে বোঝাটা খুব জরুরি। কারণ যে কোনো সমস্যার সমাধানের প্রথম ধাপই হলো সেটা সম্পর্কে ভালোভাবে জানা। আমরা পুরো বিষয়টাকে কয়েকটা ভাগে সাজিয়েছি। প্রথমে আমরা দেখব চুল পড়ার পেছনের আসল কারণগুলো কি। এরপর কথা বলবো আমাদের লাইফস্টাইলের কিছু সহজ পরিবর্তন নিয়ে, কিছু জনপ্রিয় ঘরোয়া টোটকা নিয়ে, আর অবশ্যই আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা নিয়েও আলোচনা করব। আর একদম শেষে আমরা জানব ঠিক কখন একজন বিশেষজ্ঞের সাহায্য নেওয়াটা জরুরি হয়ে পড়ে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। দেখুন, যে কোনো সমস্যার সমাধান করতে গেলে সবার আগে তার কারণটা খুঁজে বের করতে হয়, তাই না? চুল পড়ার বেলাতেও বিষয়টা ঠিক একই রকম। চুলটা ঠিক কেন ঝরে যাচ্ছে এটা যদি একবার বুঝতে পারা যায়, তাহলেই কিন্তু সঠিক সমাধানের রাস্তাটা খুঁজে পাওয়া অনেক সহজ হয়ে যায়। চুল পড়ার পেছনে কিন্তু একটা নয়, অনেকগুলো কারণ থাকতে পারে। এর মধ্যে সবচেয়ে বড় আর কমন কারণটা হলো জেনেটিক্স বা বংশগত প্রভাব। তবে এটাই একমাত্র কারণ নয়। হরমোনের কম বেশি হওয়া, বিশেষ করে পুরুষদের শরীরে, একটা বিরাট ভূমিকা রাখে। এর সাথে আমাদের রোজকার খাদ্যাভ্যাস, পুষ্টির অভাব, লম্বা সময় ধরে স্ট্রেস নেওয়া, এমনকি মাথার ত্বক অপরিষ্কার রাখাও কিন্তু চুল পড়ার পরিমাণ অনেক বাড়িয়ে দিতে পারে। এবার একটা খুব গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক টার্ম নিয়ে কথা বলা যাক। নামটা হলো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। এটাই আসলে ছেলেদের টাক পড়ায় সবচেয়ে সাধারণ কারণ। এখানে হয়টা কি, ডিহাইড্রোটেস্টোস্টেরন বা ছোট করে বললে ডিএইচটি নামের একটা হরমোন চুলের গোড়া বা ফলিকেলগুলোকে অ্যাটাক করে। ব্যাপারটা অনেকটা এরকম। ধরুন, ডিএইচটি চুলের গোড়ায় পুষ্টি পৌঁছানোর রাস্তাটাকেই ধীরে ধীরে ব্লক করে দিচ্ছে। ফলে কি হয়, ফলিকেলগুলো দিন দিন দুর্বল হয়ে পড়ে আর চুলগুলো পাতলা হয়ে ঝরে যেতে শুরু করে। তো কারণগুলো তো মোটামুটি জানা গেল। এবার তাহলে সমাধানের দিকে এগোনো যাক। আর সমাধানের ক্ষেত্রে সবচেয়ে প্রথমে আর সহজে যা করা সম্ভব তা হলো আমাদের লাইফস্টাইলে কিছু ভালো পরিবর্তন আনা। এটাই কিন্তু চুল পড়া আটকানোর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। স্বাস্থ্যকর চুল ধরে রাখার জন্য এই কয়েকটা অভ্যাস গড়ে তোলা কিন্তু খুবই জরুরি। যেমন একটা ব্যালেন্সড ডায়েট ফলো করা, দিনে অন্তত 2 থেকে 3 লিটার জল খাওয়া, আর রোজ অন্তত আধ ঘন্টা এক্সারসাইজ করা। এগুলো আমাদের শরীরের হরমোনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। অন্যদিকে স্মোকিং আর অ্যালকোহল চুলের গ্রোথকে বাধা দেয়, তাই এগুলো ছেড়ে দেওয়াটাই ভালো। আর হ্যাঁ, অবশ্যই পর্যাপ্ত ঘুম আর চুল পরিষ্কার রাখাও কিন্তু মাস্ট। আমাদের চুল কিন্তু কেরাটিন নামের এক ধরনের প্রোটিন দিয়েই তৈরি। তো বুঝতেই পারছেন, খাবারের তালিকায় মাছ, মাংস, ডিমের মতো প্রোটিন রাখাটা কতটা দরকারি। আয়রন আর জিঙ্ক মাথার তালুতে অক্সিজেন সাপ্লাই করতে হেল্প করে। ভিটামিন ই ব্লাড সার্কুলেশন বাড়ায়, আর ভিটামিন সি কোলাজেন তৈরি করে চুলের গোড়াটাকে আরও মজবুত করে তোলে। লাইফস্টাইলের পরিবর্তনের পাশাপাশি আমাদের হাতের কাছে থাকা কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করেও কিন্তু চুলের যত্ন নেওয়া সম্ভব। চলুন এবার সেরকমই কিছু প্রচলিত আর বেশ কার্যকর ঘরোয়া প্রতিকার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এখানে কয়েকটা খুব জনপ্রিয় ঘরোয়া পদ্ধতির কথা বলা আছে। যেমন ধরুন, পেঁয়াজের রস, এটা নতুন চুল গজাতে সাহায্য করতে পারে। আবার মেথি সারা রাত ভিজিয়ে রেখে সেটা বেটে মাথায় লাগালে চুলের গোড়া শক্ত হয় বলে শোনা যায়। নিম পাতা ফুটিয়ে সেই জল দিয়ে চুল ধুলে স্ক্যাল্পের ইনফেকশনও কমতে পারে। এই পদ্ধতিগুলো যদি নিয়ম করে ব্যবহার করা যায় তাহলে অনেকেই উপকার পান। তবে একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতেই হবে, এই ঘরোয়া প্রতিকারগুলো সবার ক্ষেত্রে সমানভাবে কাজ নাও করতে পারে। বিশেষ করে যদি চুল পোড়ার কারণটা বংশগত হয়। যখন সাধারণ পদ্ধতিতে কোনোভাবেই কাজ হয় না, তখন আমাদের বিজ্ঞানসম্মত চিকিৎসার দিকেই যেতে হয়। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা এটাই বলেন যে যদি চুল পড়ার কারণটা জেনেটিক হয়, সেই অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া থাকে, তাহলে চুল পড়া পুরোপুরি আটকাতে আর নতুন চুল গজানোর জন্য ওষুধের কোনো বিকল্প নেই বললেই চলে। আজকের দিনে মেডিকেলে দুটো এফডিএ অনুমোদিত ওষুধ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। একটা হলো মিনক্সিডিল। এটা একটা স্প্রে, যেটা সরাসরি মাথার তালুতে লাগাতে হয়। এটা ব্লাড সার্কুলেশন বাড়িয়ে চুলের গ্রোথে সাহায্য করে।
আর অন্যটা হলো ফিনাস্টেরাইড, এটা হলো খাওয়ার ওষুধ এবং এটা শুধু ছেলেদের জন্য। এর কাজ হলো সেই ডিএইচটি হরমোনটাকে ব্লক করে দেওয়া, যেটা চুল পড়ার একটা মূল ভিলেন। ওষুধ ছাড়াও কিন্তু আরও কিছু মডার্ন ট্রিটমেন্ট এখন অ্যাভেলেবল। এর মধ্যে সবচেয়ে পরিচিত হল হেয়ার ট্রান্সপ্লান্ট। এখানে শরীরেরই এক অংশ থেকে চুল নিয়ে ফাঁকা জায়গায় বসিয়ে দেওয়া হয়। এছাড়া লেজার থেরাপি আর পিআরপি থেরাপির মতো পদ্ধতিও এখন বেশ জনপ্রিয়। এই চিকিৎসাগুলো মূলত চুলের ফলিকলকে আবার জাগিয়ে তোলে আর রক্ত সঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে। আমরা তো অনেকগুলো সমাধান নিয়ে কথা বললাম, কিন্তু আসল প্রশ্নটা হলো ঠিক কোন পর্যায়ে গিয়ে একজন ডাক্তার বা বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত। চলুন এবার এই বিষয়টা একটু পরিষ্কার করে নেওয়া যাক। যদি এমনটা দেখা যায় যে খুব দ্রুত আর অস্বাভাবিক পরিমাণে চুল ঝরে যাচ্ছে, অথবা ঘরোয়া টোটকা বা লাইফস্টাইল পরিবর্তনেও কোনো লাভ হচ্ছে না, তখন আর একদমই দেরি করা উচিত নয়। বিশেষ করে যদি মনে হয় যে চুলের গোড়াগুলো মরে যাচ্ছে বা বংশগত টাকের লক্ষণ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, তখন সঠিক চিকিৎসার জন্য একজন বিশেষজ্ঞের কাছে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আজকের এই পুরো আলোচনা থেকে আমরা চুল পড়ার কারণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমাধান সম্পর্কে জানলাম। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই সব তথ্যের ওপর ভিত্তি করে চুলের যত্নে পরবর্তী পদক্ষেপটা কী হওয়া উচিত। আসল কারণটা চিহ্নিত করে সেই অনুযায়ী সঠিক পথটা বেছে নেওয়াই কিন্তু সুস্থ আর সুন্দর চুল